৪৫ দিন অপেক্ষা করার পর বন্ধুরা ৪৫ দিন অপেক্ষা করার পর অবশেষে বাংলাদেশের সাথে কিন্তু টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে কালকে চেন্নাইতে সকাল ৯:৩০ থেকে। বাংলাদেশ টিমকে আমরা অনেক হালকাভাবে দেখছি যে বাংলাদেশকে তো হারিয়ে দেবো, বাংলাদেশ চুলচাল একটা টিম, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো শক্তিশালী না, এটা ভুললে কিন্তু চলবে না। এ বাংলাদেশ সে বাংলাদেশ টিম না, এ বাংলাদেশ টিম কিন্তু আগের তুলনায় অনেক শক্তিশালী। আর আরও একবার বলবো বন্ধুরা যে সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ কিন্তু এই উইকেটে অনেক ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে সাকিব আল হাসান বিরাট কোহলিকে ৬ বার আউট করেছে, ওয়ানডেতে ৫ বার আউট করেছে, টেস্টে ১ বার আউট করেছে। না, আমি জানি না এর আগে বিরাট কোহলি কখনো বিশ্বের অন্য কোনো বলারের বলে এত বলে আউট হয়েছিল। সাকিব ৫ বার আউট করেছে বিরাট কোহলিকে, একটু ভেবেচিন্তে খেলতে হবে। স্পিন ট্র্যাক করে দিয়ে আমরা বাংলাদেশের সামনে নিজেদের ফাঁদে যেন নিজেরাই না পড়ি। দুটো টেস্ট ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, WTC ফাইনাল খেলতে হবে পরপর ৩ বার। সেই জন্যই কিন্তু এই টেস্ট ম্যাচ, এই টেস্ট সিরিজ দুটো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দুটোই টেস্ট ম্যাচ কাল থেকে শুরু হচ্ছে। বাংলাদেশও ৩টে স্পিনার খেলবে, মিরাজ, তাইজুল, সাকিব। এদিকে ভারতে কুলদীপ, জাডেজা আর অশ্বিন। সুতরাং আরও একবার বলবো যে এই বাংলাদেশ টিম কিন্তু আগের মতো বাংলাদেশ টিম না। যে ভুলটা আমাদের করলে কিন্তু একেবারেই চলবে না। আমরা কিন্তু স্পিনে অনেক সমস্যার মধ্যে পড়ি। আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু ২০২১ সাল থেকে ২০২৪ সালে ১৩৪ বার ভারতের মাটিতে আউট হয়েছে স্পিনে। আর সেই জন্য আরও একবার বলবো যে বাংলাদেশের সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ কিন্তু ভয়ঙ্কর হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। সুতরাং বন্ধুরা, বাংলাদেশ বলে যে সোশ্যাল মিডিয়ায় যা দেখছি চোখ বন্ধ করে ভারত জিতে যাবে এমনটা কিন্তু না। ২০১৫ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত রেকর্ড আছে, অন রেকর্ড, যে বাংলাদেশ যখনই ভারতের সাথে খেলে তখনই ভালো খেলে। সুতরাং বাংলাদেশকে একটু ছাড় দিলে হবে না, তারা কিন্তু আমাদের উপরে হাবি হয়ে যাবে। তার মানে তারা কিন্তু আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করবে। তাদের ব্যাটিং লাইন আপ একেবারেই বাজে, আমি মানছি, কিন্তু তাদের যে স্পিনার, তাদের যে ফাস্ট বোলিং, তারা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলছে, এটা মানতে হবে। এটা ক্রিকেট ফ্যান হিসেবে আমরা মানছি যে বাংলাদেশ আগের মতো না, বাংলাদেশ অনেক শক্তিশালী একটা টিম। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে ২-০-তে হারিয়েছে এই বাংলাদেশ টিম। সুতরাং একেবারেই কিন্তু হালকাভাবে দেখলেই হবে না। বিশেষ করে আমাদের বিরাট কোহলি, আমার প্রিয় ভাই। সাকিব তোমার ৬ বার আউট করেছে, সাকিবের সামনে একটু ভালোভাবে খেলো। রোহিত শর্মাকেও কিন্তু অনেকবার আউট করেছে এই সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত থেকে আর মিরাজ, এই দুটো বাংলাদেশের খেলোয়াড় যারা একটু থ্রেট হতে পারে। আর সব থেকে ভয় লাগছে বন্ধুরা যে আমাদের এই স্পিনটাকে আমাদের জালে কিন্তু আমরা না ফেসে যাই, সেই ভয়টা লাগছে। কারণ বিগত বছরে আমাদের স্পিনার ব্যাটসম্যানেরা স্পিন বলে যেমন করে ফাঁসে আমাদের উইকেটে, একটু অর্ধেক ভয় তো লাগতেছে। এই বন্ধুরা, শুধু খুশিও এইটা জেনে হচ্ছে যে ভারত ৪৫ দিন পরে কামব্যাক করবে। ভারতীয় প্লেয়ারকে আমরা দেখবো। বাংলাদেশের সাথে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে কাল সকাল ৯:৩০ থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ বলে হালকাভাবে দেখলে হবে না, এ বাংলাদেশ সে বাংলাদেশ টিম না। এই বাংলাদেশ টিম কিন্তু অনেক শক্তিশালী একটা টিম। আমাদের তাদের সাথে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম দিন কিন্তু টেস্ট ম্যাচের খুবই ইম্পর্টেন্ট হয়, আর প্রথম দিনই কিন্তু ডমিনেট করতে হবে। কাল থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।